হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে হলো 4 জুন সন 2024 এবং দিনটা হলো মঙ্গলবার। তো এখন সময় ঠিক সকাল 6:01 দেখাচ্ছে এখানে আমাদের ব্রিজার যে ঘড়ি আছে ডিসপ্লে বোর্ডে 6:01। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এই জায়গাটার নাম হলো আওরঙ্গাবাদ। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরাও দেখতে চাইছি কতক্ষণে আমরা পৌঁছতে পারি। তো লেটস গো। তো এই জায়গাটার নাম হলো আওরঙ্গাবাদ। তো আওরঙ্গাবাদের কাছেই আমরা একটা হোটেলে ছিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি, ধানবাদ হয়ে, আসানসোল হয়ে, দুর্গাপুর হয়ে সোজা উলুবেড়িয়া। তো এখন কিলোমিটার দেখাচ্ছে 4589। আমরা এখন যাচ্ছি NH 19 ধরে সোজা আসানসোলের দিকে। এই রাস্তাটাই চলে গেছে সোজা কলকাতা। যেখানে রাস্তা তৈরি হয়ে গেছে সেখানে রাস্তা কিন্তু খুবই সুন্দর। দাদা এখন সময় ঠিক সকাল 7টা। আমাদের 1 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেল। তো আমরা চলে এসেছি NH 19-এর পাশেই, এই ভারত পেট্রোলিয়ামে। তো আমরা এখন বিহার রাজ্যেই আছি। এটা হলো গয়া জেলার মধ্যে। এই স্থানটার নাম হলো কে বলো? সূর্যমণ্ডল। এই স্থানটার নাম হলো সূর্যমণ্ডল। তো আমরা এখানে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। এবার দেখা যাক কত লিটার তেল লাগে। তো বিহারে দেখছি তেলের দাম 106 টাকা 64 পয়সা, মানে তেলের দাম একটু বেশি আছে। তেল লাগলো 19.93 লিটার, প্রায় 20 লিটারের কাছাকাছি। আর এখন কিলোমিটার রিডিং দেখাচ্ছে 4653। তো ধানবাদ 47, আসানসোল 102, রানীগঞ্জ 119, কলকাতা আর মাত্র 318 কিলোমিটার। ঠিক বেলা 11:20। আর আমরা কিন্তু প্রবেশ করে গেলাম পশ্চিমবঙ্গে। আমরা আওরঙ্গাবাদ থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সকাল 6টায়। আর 11:20 আমরা ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেলাম। তো এটি পূর্ব বর্ধমানের মধ্যেই পড়ছে, আসানসোলের সাব ডিভিশনের মধ্যে অন্তর্গত। যাই হোক, আমাদের আওরঙ্গাবাদ থেকে ঝাড়খণ্ডের বর্ডার পর্যন্ত আসতে সময় লাগলো 5 ঘন্টার একটু বেশি। মাঝখানে আমরা রেস্ট নিয়েছিলাম। যদি কোনো রেস্ট না নিই তাহলে আওরঙ্গাবাদ থেকে ঝাড়খণ্ডের বর্ডার আসতে সময় লাগবে ঠিক 5 ঘন্টা। আর মাঝখানে একটু রাস্তা খারাপ আছে, রাস্তা খারাপ মানে মেনটেন্যান্সের কাজ চলছে। তো ওই রাস্তাগুলো ঠিক হয়ে গেলে ওই সময়টা কমে 4 ঘন্টা হয়ে যাবে। আর এখন কিলোমিটারের রিডিং দেখাচ্ছে 4877 কিলোমিটার। NH 19 দিয়ে আমরা চলেছি আসানসোল। ডান দিকে 1 কিলোমিটার আসানসোল টাউন। তো এটা পুরো এলাকাটাই আসানসোলের মধ্যেই পড়ে।
এখন দারুণ রাস্তা এই দিকটাতে। আর আসার সময় দারুণ রাস্তাটা পেয়েছি। আমরা আসার সময় এই জায়গাটা কোথাও দাঁড়িয়েছিলাম মনে হয়, এইখানে কোথাও দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এই যে কলেজের বাজারে দাঁড়িয়েছিলাম। এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, আসানসোল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এখানে চান্স পেয়ে যেত আমার ছেলে। দুর্গাপুর 34 কিলোমিটার, রানীগঞ্জ 15 কিলোমিটার। এদিকে রাস্তাঘাট কিন্তু এখানে দুর্দান্ত রাস্তা, ন্যাশনাল হাইওয়ে এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, ফলে আমরা এখন দারুণ রাস্তা পাচ্ছি। আর এই যে ডান দিকের যে কাঠটা দেখছেন, এখান দিয়ে চলে যাবেন পুরুলিয়া। তো পুরুলিয়া আসানসোল, এখান থেকে চলে গেলে পুরুলিয়া আসানসোল যাওয়া যাবে। এখান থেকে আসানসোল টাউন মাত্র 8 কিলোমিটার। সামনের এই যে কাঠটা দেখছেন ডান দিকে চলে গেছে, এখান দিয়ে গেলে মাত্র 8 কিলোমিটার দূরেই আছে আসানসোল। এবার সার্ভিস রোড থেকে এবার আমাদের গলিতে ঢুকছি। এই হলো গলি। তো এখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, সংকীর্ণ রাস্তা, তার মধ্যে অটো আসছে। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর মাত্র 1 কিলোমিটার রাস্তা বাকি। Next right toward Latipur Road, then turn left. সময় দেখাচ্ছে বেলা 3:13। আর গাড়ি কিলোমিটার রিডিং 5123 কিলোমিটার। আমরা যাত্রা শুরু করেছিলাম 1982 কিলোমিটারে, অর্থাৎ আমরা 3000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু আবার যথাস্থানে ফিরে এলাম। হ্যালো ফ্রেন্ডস, তো অবশেষে আমরা কিন্তু উলবেড়িয়া পৌঁছে গেলাম রাজস্থান থেকে। তো আজকে হলো 4 জুন সন 2024, আর আমরাও কিন্তু শুধু রাজস্থান থেকে 1600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম উলবেড়িয়াতে। জার্নিটা ছিল আমাদের 2 নাইটের, আসার সময় 2 নাইট আর যাওয়ার সময় 2 নাইট। বিশাল এই জার্নিতে আমাদের কিন্তু এই ভিসা গাড়িটি দারুণভাবে কিন্তু সাথ দিয়েছে, কোথাও এতটুকু ডিস্টার্ব হয়নি। সো জিও ভিসা। বাড়িতে পৌঁছে কিন্তু আমাদের একটু ফাঁকা ফাঁকাই লাগছে। আমাদের প্রিয় ওমসকে শুধু রাজস্থানে ওনাতে রেখে আমরা চলে এসেছি এখানে, ওর যাতে ক্যারিয়ারে ভালো হয় সেই প্রার্থনাই করছি। সেটা ভেবেই কিন্তু আমরা নিজেদেরকে অনেকটাই শান্ত রেখেছি।